migration that has been out of control, growth of violence. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কণ্ঠে যেন এবার আগুন ঝরছে। অগ্নিকণ্ঠে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইউক্রেনের হাতে টমাহক ক্ষেপণাস্ত্র তুলে দেয় যুক্তরাষ্ট্র, তবে মস্কো ওয়াশিংটনের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ৬ অক্টোবর রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে আমাদের সম্পর্ক ধ্বংস হবে, কিংবা অন্তত ইতিবাচক যে অগ্রগতি দেখা যাচ্ছিল তা সম্পূর্ণ থেমে যাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের মাত্র ২ মাস যেতে না যেতেই দুই দেশের সম্পর্ক ফের উত্তেজনায় ভরপুর হয়ে উঠেছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং কিয়েভ অভিযোগ করেছে রুশ ড্রোনগুলো প্রায় ন্যাটোর আকাশসীমায় ঢুকে পড়ছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটন ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে, যা রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলায় ব্যবহৃত হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিন শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন, যা হতাশাজনক। তিনি রাশিয়াকে কাগুজে বাঘ আখ্যা দিয়ে দাবি করেন, ইউক্রেনের রাশিয়ার ব্যর্থতা তার শক্তিহীনতারই প্রমাণ। এর জবাবে পুতিন পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ন্যাটো কি তাহলে কাগুজে বাঘ নয়, যারা রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে পারেনি? রুশ প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সম্পর্কের এক ঐতিহাসিক মোড় হিসেবে বর্ণনা করেছে। তার দাবি, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ন্যাটো সম্প্রসারণের মাধ্যমে পশ্চিমারা রাশিয়াকে অপমান করেছে এবং তার প্রভাব বলয়ের ভেতরে হস্তক্ষেপ করেছে। বিশ্লেষকরা বলছেন, প্রায় ২৫০০ কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে গেলে পুরো রাশিয়া, এমনকি ক্রেমলিন পর্যন্ত এর আওতায় পড়বে। এই বিষয়ে পুতিন বলেন, এই অস্ত্র ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সরাসরি অংশগ্রহণ প্রয়োজন হবে। অর্থাৎ এটি শুধু অস্ত্র সরবরাহ নয়, বরং উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যায়। নাজমা, মাই টিভি।